শুভ নববর্ষ। দিনটা শুরু হলো এক কাপ মজার কফি দিয়ে। আজকের দিনে অনেক এনার্জির দরকার। আজকে সকালে উঠে আমি অনেক রকমের ভর্তা বানিয়েছি। যদিও আমি বানাই নাই, আমি হেল্প করেছি, আমার আম্মু বানিয়েছে। আমার সবচেয়ে পছন্দের টুনা ফিশ আমি নিজের হাতেই রান্না করেছি। রান্না বান্নার ব্যাপারে আমি একেবারেই কাঁচা, তবে ক্যানের মাছটা আমার নিজেই রান্না করতে খুব ভালো লাগে। আজকের রেসিপিতে ছিল অনেক রকমের ভর্তা, আলু ভর্তা, সিম ভর্তা, ডালের ভর্তা, ডিম ভর্তা, বেগুনের ভর্তা, বরবটির ভর্তা, শুটকির ভর্তা, কালো জিরার ভর্তা, টমেটো ভর্তা। আর এই সব ভর্তাগুলো দিয়ে আমি দুপুরবেলা এক প্লেট ভাত খেয়েছি। প্রত্যেকটা বাঙালির মতো ভাত আমার সবচেয়ে পছন্দের খাবার, তবে পান্তা ভাতটা আমি কিছুটা কমই পছন্দ করি। রান্না খাওয়া বাদে আমার পহেলা বৈশাখে তেমন কোনো প্ল্যান ছিল। গত কয়েক মাস আমার পরীক্ষা থাকায় আমি রেগুলার শুট করতে পারি। সালতানাতের অনেক ড্রেসের শুট বাকি রয়ে গিয়েছিল, এছাড়াও কয়েকটা পেজের পিয়া শুট করাও বাকি আছে। সব মিলিয়ে এইবারে বৈশাখে আমার ড্রেস নিয়ে তেমন কোনো প্ল্যান ছিল না। বাসার কাছেই মেলা হচ্ছিল, তাই আপু বলছিল মেলা থেকে ঘুরে আসতে, তাই সালতানাতের নীল শাড়িটা পরে শুটের জন্য বের হয়ে গেলাম। শাড়িটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল, ব্লকের কাজ করা। দুপুরবেলা এক প্লেট ভাত খেয়ে যেখানে আমার ভাত ঘুম দেওয়ার কথা ছিল, সেখানে আমি মারিয়াপুর প্ররোচনায় নীল শাড়ি পরে বাইরে মেলায় বের হয়ে গেল। নানুই রে বিল্লু রানী খেলে ঝিনিমিনি মনিয়া ম্যাজিক মামুনি তোমার দিল কি দয়া হয় না। এই যে ছোট্ট একটা মেলায় 1 কোটি মানুষের যন্ত্রণায় মেলার ভেতরে ঢুকেই নাই। বাহির থেকে এত মানুষ দেখেই চলে এসেছি। আমার পক্ষে সম্ভব ছিল না শাড়ি পরে মেলায় গিয়ে কোনো কিছু দেখা বা কেনাকাটা করা। এরপর বাসায় এসে চকলেট খাই, কফি খাই। নববর্ষ শেষ। টাটা।